আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। ঈদের ছুটিতে সারা দেশে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়, পর্যটন কেন্দ্রগুলোতে বইছে আনন্দের বন্যা। সারা বছরের কর্মব্যস্ততার ফাঁকে ঈদ উৎসবে পরিবার পরিজন নিয়ে আনন্দমুখর সময় কাটাতে পেরে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। মাইদুর রহমান রুবেলকে সঙ্গে নিয়ে রুদ্র রফিকের রিপোর্ট। ঈদে টানা 9 দিনের সরকারি ছুটিতে ভ্রমণ পিপাসু পর্যটকরা ছুটে যাচ্ছেন বিভিন্ন পর্যটন স্পটে। রাজধানীর সন্নিকটে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে সকাল থেকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদের এমন বিনোদনের মধ্য দিয়ে সারা বছরের ক্লান্তিকে বিদায় জানাতে চান তারা। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজারে পর্যটকদের সংখ্যা বেড়েছে। সকাল থেকেই সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্ট পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে। যেহেতু ভিড় হবে এই জন্য আমরা দুদিন আগে আসছি যেন বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলি নিয়ে একটু আরামে ঘোরা যায়। আজকে অনেক মানুষ, কক্সবাজার খুবই আনন্দ করতেছি, ফ্যামিলি নিয়ে আসছি, খুবই ভালো লাগতেছে। সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা পটুয়াখালীর কুয়াকাটায় ঈদের দিন থেকেই ভিড় জমিয়েছেন পর্যটক ও দর্শনার্থীরা। টানা ছুটিতে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে অবকাশ যাপনে ছুটে আসছেন পাহাড়কন্যা বান্দরবানে। আশুলিয়ার বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। নন্দন পার্ক, ফ্যান্টাসি কিংডমের মতো বিনোদন স্পটগুলোতে চাপ বাড়ছে। এখনো পা কাঁপতেছে, অনেক ম্যাজিক কার্পেটটা আসলে অনেক ছিল, অনেক কঠিন ছিল। অনেক এনজয় করছি, বাট গরমটা একটু বেশি। ঈদের আনন্দ উপভোগ করতে দিনাজপুরের হিলির বিনোদন কেন্দ্রগুলোতে এসেছে হাজারো দর্শনার্থী। কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই সবাই ঈদ আনন্দ উপভোগ করতে পারবে এমন প্রত্যাশা সকলের। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। এই মুহূর্তে নরসিংদী ড্রিম হলিডে পার্ক থেকে যুক্ত হচ্ছেন মাইদুর রহমান রুবেল, আর কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। প্রথমেই যাব রুবেলের কাছে। রুবেল, বিনোদন কেন্দ্রে উৎসুক জনতার কেমন ভিড় দেখছেন, ঈদ কিভাবে তারা পালন করছে, বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা রয়েছি নরসিংদীর ড্রিম হলিডে পার্কে এবং এই চৈত্রের দুপুরে আপনারা নিশ্চয়ই জানেন যে ঈদের ছুটি যারা উপভোগ করতে এসেছেন তারা কিন্তু আসলে যে বিনোদন কেন্দ্রের সবচেয়ে যেটি আসলে এই গরমের জন্য আরাম সেই জায়গাটিতে রয়েছে। আমরা আমাদের পেছনে বা পাশে যদি আমাদের দেখানোর চেষ্টা করি যে ওয়াটার পার্ক অর্থাৎ ওয়াটার ওয়ার্ল্ড যেটিকে বলা হয়, সেইখানে মূলত আসলে এখন বিনোদন প্রেমীদের ভিড়। তারা মূলত সেইখানে ভিড় করছেন যেখানে আসলে পানি আছে, অর্থাৎ এই চৈত্রের এই গরমে সবাই আসলে বেশ নিজেকে উপভোগ করার জন্য, আনন্দ দেওয়ার জন্য মূলত ওয়াটার পার্কে ভিড় করছেন। আমরা যদি দেখানোর চেষ্টা করি যে এই পার্কটিতে যেখানে পানির যে রাইডগুলো রয়েছে সেই পানির রাইডেই মূলত দর্শনার্থীদের ভিড়। মূলত ঈদের যে ছুটি, এই ঈদের ছুটিতে মূলত তারা ঈদের ছুটি উদযাপন করার জন্য তারা ভিড় করছেন পার্ক, বিভিন্ন অ্যামিউজমেন্ট পার্ক, বিনোদন পার্ক কিংবা বিনোদন কেন্দ্রগুলোতে, সরকারি বেসরকারি বিনোদন কেন্দ্র সবগুলিতে আসলে মানুষের ভিড় আমরা দেখেছি। মানুষের যে ঈদের ছুটিতে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু বাদ ভেঙেছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে উচ্ছ্বাস করতে গিয়ে তারা আসলে পানিও ছিটিয়ে দিচ্ছেন। আমরা যেটি দেখানোর চেষ্টা করছি, মানুষ এই চৈত্রের দুপুরে মানুষ বেশ উপভোগ করছেন এবং এই উপভোগ করছেন। এখন আমরা যেটা দেখছি যে এইখানে বেশ কয়েকটি ওয়াটার পার্ক রয়েছে এবং সবগুলিতেই আসলে দর্শকদের উপচে পড়া ভিড় এবং তারা মূলত যে ঈদের যে ছুটি, সেই ছুটি তারা উপভোগ করার জন্য মূলত এখানে ভিড় জমিয়েছেন বলছেন আমাদের। তারা বলছেন সারা বছরের যে তাদের কর্মক্লান্তি, সেই ক্লান্তি দূর করার জন্য ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে এসেছেন বিনোদন কেন্দ্রগুলিতে এবং সেইখানে তারা বেশ ভালো সময় কাটাচ্ছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি যে পার্কগুলোতে মূলত দর্শনার্থীদের ভিড় এবং আসার পথে তাদের এবছর অন্যান্য বছরের মতো নয়, এবছরের ঈদ বেশ অনেকটা ভিন্ন রকম বলছেন। যারা পার্কে বেড়াতে এসেছেন তারা মূলত এই বিনোদন কেন্দ্রগুলিতে বেশ বিনোদিত হচ্ছেন। বলছেন যে অন্যান্য বছরের বলতে সড়কে যে যানজট ছিল সেটি এবার নেই এবং পার্কগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলছেন। এবং সেই কারণে বিনোদন কেন্দ্রগুলিতে তারা মূলত সব তাদের যে উৎসব, সেই উৎসব ঈদের উৎসব পালন করছে। যেহেতু মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এবং ঈদ উল ফিতরকে কেন্দ্র করে মূলত সব
দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলিতে মূলত দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা জানি যে অবকাশ যাপনের জন্য লম্বা ছুটি ঈদের, সেই কারণে মানুষ কক্সবাজার বা চট্টগ্রামের বা সিলেট রাঙামাটি বান্দরবনে বেড়াতে যাচ্ছেন। আমাদের সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত হচ্ছেন কক্সবাজার থেকে আমাদের সহকর্মী সেখানে আসলে মূলত যে কক্সবাজার থেকে শাহিন যুক্ত হবেন লাইভে। কক্সবাজারের কি পরিস্থিতি ঈদের বিনোদন কেন্দ্র বা অবকাশ যাপনের জন্য, সেইখানে পর্যটকদের কেমন ভিড় সেটি আমাদের জানাবেন শাহিন। ধন্যবাদ রুবেল। আসলে পরিবর্তিত পরিস্থিতিতে মুক্ত হওয়ায় কক্সবাজার পর্যটকরা আনন্দ উপভোগ করছেন। কক্সবাজার সমুদ্র সৈকতের 3টি পয়েন্ট লাবণী, সুগন্ধা এবং কলাতলি 3টি পয়েন্টে আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ঈদের দ্বিতীয় দিন উপচে পড়া ভিড় পর্যটকদের। অনেকটা নিরাপদে খুবই উৎসবমুখর পরিবেশে পর্যটকরা এখানে বিচরণ করছেন। সমুদ্রের যে নীল জলরাশি রয়েছে সেখানে পর্যটকরা আনন্দে তারা গোসল সারছেন এবং অনেক পর্যটক এখানে কিটকোটে বসে পরিবারের পরিজন নিয়ে নীরবে সময় কাটাচ্ছেন। কেউ বা গুড়াই সরে, কেউ বা বিভিন্নভাবে তারা আনন্দ উদযাপনে ব্যস্ত রয়েছেন। এখানকার নিরাপত্তা পরিস্থিতি খুবই ভালো। টুরিস্ট পুলিশ রয়েছে কক্সবাজার রিজনের পক্ষ থেকে, তাদেরকে সার্বিক নিরাপত্তা দেওয়া হচ্ছে। আমরা দেখেছি কক্সবাজার সৈকতের কলাতলি এবং সুগন্ধা, লাবণী 3টে পয়েন্টের লোকারণ্য এবং হোটেল মোটেল জন্য আমরা দেখেছি প্রচুর পর্যটক ইতিমধ্যে রয়েছে। হোটেলগুলোতে ইতিমধ্যে 80% লোক ভর্তি হয়ে গেছে এবং আগামী দিনগুলোতে 100% বুকিং সম্পন্ন হবে বলে আমরা সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি। তো এখানকার জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিমের মাধ্যমে তারা পর্যটক নিরাপত্তা তদারকি করছেন এবং লাইফ গার্ড কর্মীরা রয়েছেন। তারা বিশেষ যদি কোনো পর্যটক সমুদ্র স্নান করতে গিয়ে কোনো পর্যটক বিপদের সম্মুখীন হয় তাদেরকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা রেখেছেন। তো মোটামুটি ফারিয়া কক্সবাজার সানন্দে পর্যটকরা স্বাধীনভাবে এই প্রথমবার তারা বিচরণ করছেন এবং আনন্দে মাতোয়ারা রয়েছেন। আজকে অনেক পর্যটক আছে এবং কালকে পরশু দেখা যাবে যে আরো অনেক পর্যটক এখানে ভিড় করছেন। তো ফারিয়া কক্সবাজার থেকে পর্যটক সমাগমের এই হচ্ছে আমার সর্বশেষ তথ্য। রুবেল এবং শাহিন, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। ঈদের ছুটি উদযাপনে এরই মধ্যে রাজধানী ছেড়েছে কয়েক লাখ মানুষ। সে কারণে প্রায় ফাঁকা ব্যস্ততম ঢাকার বেশিরভাগ সড়ক। যানবাহনের চাপ নেই প্রধান সড়কে, অলিগলিতেও গাড়ির চলাচল কম। ফাঁকা ঢাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সজাগ আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। চিরচেনা রূপ বদলেছে রাজধানী ঢাকার। এই সুযোগে ফাঁকা সড়কে দ্রুত গতিতে ছুটে চলছে যানবাহন। কারণবাজার, ফার্মগেট, মহাখালী, বনানী, উত্তরা, 300 ফিট সহ সব এলাকার চিত্র একই। ট্রাফিক পুলিশের ব্যস্ততা নেই যানজট আর শব্দ দূষণের বাড়াবাড়ি। কোলাহল আর যানজট মুক্ত পরিবেশে চলতে পারায় খুশি নগরবাসী। রাস্তা ফাঁকা থাকায় অল্প সময়ে পৌঁছে যাচ্ছেন গন্তব্যে। অনেক সময় ঘুরতে পারি না যানজটের জন্য, অনেক ভালো লাগছে ঘুরতে। একদম প্রয়োজনীয় রাস্তাঘাট সবকিছুই ফাঁকা নিরিবিলি। এমআরটিতে, মেট্রোতে তেমন ভিড় নাই, জনজাট নাই, খুবই মজা। সিএনজি, অটোরিকশা, ভাড়ায় চালিত মোটরসাইকেল ও বাস চালকরা জানান ফাঁকা ঢাকায় যাত্রী কিছুটা কম হলেও ভোগান্তি নেই। যানজট নাই, এই হিসাবে তাড়াতাড়ি যাওয়া যায়। এভাবে চলে তো ভালোই, এভাবে রাস্তাঘাট হলে তো ভালোই হতো। অনেক ভালো লাগতেছে আর কি, একবার রাস্তা ক্লিয়ার। এদিকে ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে। কমলাপুর রেল স্টেশনে কমিউটার ট্রেনে উপচে পড়া ভিড় ছিল। সকাল থেকেই বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছেন অনেকে। পারিবারিক সমস্যা ছিল, ফ্যামিলি নিয়ে এখানে করছি এবং আজকে চুয়াডাঙ্গাতে যাব, টিকিট পেয়েছি। আমরা কিশোরগঞ্জ যাচ্ছি, আমার নানু আছে, আমার নানা আছে। আমার ছেলের পিছনে যাচ্ছিল, ওরা 2টা সিট দিছে, তাহলে এটা কি অপরাধ করছে নি? এরপরে যে সিটগুলার টিকিট ছিল ওই টিকিটগুলো বেলাকে ব্যস্ত আছে। লম্বা ছুটি শেষে 6 এপ্রিল আবারও ব্যস্ত হয়ে উঠবে রাজধানী। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। সজল মোল্লার পরিবারে এবারে ঈদ এসেছে শোকের ছায়া নিয়ে। উত্তাল জুলাই আগস্টে মুন্সিগঞ্জের আন্দোলনে জীবন উৎসর্গ করা সন্তান সজলের শূন্যতা বয়ে বেড়াচ্ছেন তার বাবা। জুলাই বিপ্লবে শহীদ পরিবারের ঈদ উদযাপনের ধারাবাহিকে শহীদ সজলের পরিবারের কথা জানাচ্ছেন সৈয়দা মুনিরা ইসলাম। পবিত্র ঈদের দিনে বাবার এই অশ্রুই যেন অম্লান করে রেখেছে সজল মোল্লার স্মৃতি। 1 মাস রোজার পর যে ঈদ প্রশান্তি বয়ে নিয়ে আসে সবার বুকে,
সেই ঈদেই সজলের শূন্যতা অশ্রু এনে দিয়েছে পরিবারের সকলের চোখে। উত্তাল জুলাই আগস্টে সব বাধা ভেঙে মুন্সিগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে মিশে গিয়েছিলেন রংমিস্ত্রি সজল। দেশের জন্য করেছেন নিজের জীবন উৎসর্গ। ছেলের এই বিদায় ভারসাম্যহীন করে তুলেছে এই বৃদ্ধ বাবাকে। তাই এই ঈদে তিনি ছেলের স্মৃতিচারণ করে ভাসাচ্ছেন বুক। 3টা ছেলে আমি বুকে জড়ো রাখছি। আমি যে ছেলেই আমার দুনিয়া সব কিছু দেখছেন করতে, সেই ছেলে আর দুনিয়াতে নাই। মনে হয় পোলারে বেশিরভাগ দিন জয়েন করছি, মানে শুকুর শনিবার দিন পর্যন্ত মানে 3 দিন ডিউটি করছে। রবিবার দিন তো মানে গন্ধ হয়ে পোলা মারা গেল, সবাই ডিউটি ঢুকাইছে। আর এই জায়গায় তো আব্বা এই যে পাঞ্জাবি, এই যে লুঙ্গি, এই যে তোমার জুতা পছন্দ হয়েছে, পছন্দ না করে ফিরে আবার আমি মাগড়ে যে আমি তোমার পছন্দ মনে সব জিনিস কিনে নেব। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সজল। ছোটবেলা থেকেই যিনি ধরেছিলেন এই সংসারের হাল। কাছাকাছি সময়ে মা ও ভাইকে হারানো সজলের ছোট ভাই সাইফুল ঈদ উদযাপনের অনুভূতি প্রকাশ করেন অশ্রুসিক্ত নয়নে। যে পরিবারে আমরা সকালবেলা আমাদের রীতি ছিল ঈদ উল ফিতরের, আমরা যখন ঈদগাহ যেতাম না, আমি আমার ভাইয়ারা আমরা সবাই প্রথমে আম্মাকে সেমাই খাওয়াইতাম। এখন তো ভাইও নাই, আম্মাও নাই। সজল বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদ হয়েছে, পেয়েছে শহীদের মর্যাদা। কিন্তু যে শূন্যতা সে রেখে গেছে তার পরিবারে, সেই শূন্যতা তো কোনো কিছুতেই পূরণ করার মতো নয়। সৈয়দা মুনিরা ইসলাম, মুন্সিগঞ্জ সদর। জুলাই আগস্ট গণ আন্দোলনে অংশ নেওয়া বাংলাদেশি নারী শিক্ষার্থীদের আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার দিচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস। মর্যাদাপূর্ণ ও সম্মানজনক এই পুরস্কারের নাম ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প পররাষ্ট্র দপ্তরে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। এবছর 8 জন নারীকে তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হবে। দেশের নারী শিক্ষার্থীরা এই পুরস্কার পেতে যাওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাভারে এক বিএনপি নেতাকে হত্যা করতে এসে ধারালো অস্ত্রসহ জনতার হাতে আটক পারভেজ ও বাশার নামে 2 পেশাদার খুনির বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র রাখার মামলা হয়েছে। আজ তাদের কোর্টে তোলা হতে পারে। গেল রাতে বিএনপির এক নেতাকে হত্যা করতে এসে অস্ত্রসহ জনতার হাতে আটক হয় এই দুইজন। পরে প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। জানা যায় সাভারের ছায়াবিথি এলাকার নিজ বাসভবনে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম নেতা কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে উপস্থিত লোকজন 2 জনকে আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা 5 থেকে 6 জন পালিয়ে যায়। মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে মোটরসাইকেল, মাইক্রোবাস ও ব্যাটারি চালিত পাখি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে এক শিশুসহ 3 জন নিহত হয়েছে। সোমবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় একটি মাইক্রোবাস মেহেরপুর শহরের দিকে আসছিল আর মোটরসাইকেলটি চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। এ সময় আহমদ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অদূরে পৌঁছে একটি পাখি ভ্যানকে সাইড দিতে গিয়ে মাইক্রোবাস, পাখি ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে আহত অবস্থায় 5 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে একজন মেহেরপুর জেনারেল হাসপাতালে মারা যান। পরে শিশুসহ অপর একজনকে রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তাদের। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে 2 জন ও কিশোরগঞ্জের কুলিয়ার চরের 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়। ঈদের দিন বিকেলে দুর্ঘটনা দুটি ঘটে। বান্দরবানের রেজুখালে অবৈধ পাথর উত্তোলনের ফলে শুকিয়ে গেছে ঝিরি ঝরা পানির উৎস। এতে পাহাড়ি জনগোষ্ঠী মারাত্মক পানি সংকটে পড়েছে। স্থানীয়রা মনে করেন বিএনপি আওয়ামী লীগ নেতাদের যোগসাজশে প্রকৃতির ওপর এই আঘাত এসেছে। এদিকে এই বিষয়ে প্রশাসনের তেমন নজরদারি নেই। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। বান্দরবান থেকে মোহাম্মদ শাফায়েত হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরা সুলতানা।
বান্দরবানের নাইখংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের রেজুখালের ঝিরিতে পাথর না থাকায় পানি জমা হচ্ছে না, ফলে ফসলি জমিতে পানি দেওয়া যাচ্ছে না এবং খাওয়ার জন্য পানিও পাওয়া যাচ্ছে না। এখানকার স্থানীয় রাজনৈতিক নেতাসহ বেশ কয়েকজনের সিন্ডিকেট মিলেমিশে পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে এসব পাথর তুলছে বলে অভিযোগ স্থানীয়দের। পাথরিন মানি রেজুহালতুন তুলে দে বিএনপির বলে সভাপতি সফুর মিয়া তুলে জারাইলাচরের আবু তাহের তুলে আর একজন আওয়ামী লীগ জাহাঙ্গীর তারা পলট মানি রাস্তায় মানে লাহোরি বাইর করি বলে হই করি এই পাথরকিন উদ্বোধন করে বাইর করে যেত। আমাদের জিরিতে পাথর না থাকার কারণে আমরা খামারে পানি পাই না আর পানি খাওয়ার জন্য পাই না। আচ্ছা পাথর ইবেন নিয়ে গেলে তো আমরা তো পানি তো খাই না পারিবা, এক বোতল পানি 3-4 জন পাট করে খাইয়া হয়। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের মতে পাথর উত্তোলনের বিষয়ে উপজেলা প্রশাসন ব্যবস্থা নিতে পারেন, কিন্তু ঝিরি ও পাহাড় খুঁড়ে এসব পাথর উত্তোলন বন্ধ না হলে অচিরেই পাহাড়ি এলাকা পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে। উপজেলা প্রশাসনের ওখান থেকে হয় মূলত দেখবে ঝিরি নষ্ট করতেছে, এই বিষয়টা আমরা দেখতে পাবো। আমাদের তো অনেক রেস্ট্রিকশন আছে। পরিবেশের বিপর্যয় ঠেকাতে প্রশাসন কার্যকর পদক্ষেপ নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বুশরা সুলতানা, RTV। প্রধান উপদেষ্টার নির্দেশে মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্বিতীয় দফায় 15 টন ত্রাণ সহায়তা পাঠালো বাংলাদেশ সেনাবাহিনী। ত্রাণ সামগ্রী ছাড়াও উদ্ধার সরঞ্জাম, চিকিৎসক দলও পাঠানো হয়েছে। সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো, সেনাবাহিনীর একটি এবং বিমান বাহিনীর 2টি পরিবহন বিমানের মাধ্যমে উদ্ধার সরঞ্জামাদি সহ একটি উদ্ধারকারী দল এবং জরুরি ওষুধ সামগ্রী সহ একটি চিকিৎসক দল মিয়ানমারে পাঠানো হয়েছে। এর আগে 30 মার্চ 16.5 টন ত্রাণ সামগ্রী পাঠায় বাংলাদেশ। গেল 28 মার্চ 2025 তারিখে মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্প হয়। দুইটি পরিবহন বিমানের মাধ্যমে উদ্ধার সরঞ্জামাদি সহ একটি উদ্ধারকারী দল, জরুরি ওষুধ সামগ্রী সহ একটি চিকিৎসক দল এবং আরও 15 টন ত্রাণ সামগ্রী মিয়ানমারের নেপিদের উদ্দেশ্যে 55 সদস্য বিশিষ্ট বাংলাদেশ সহায়তাকারী দল সেনাবাহিনীর কর্নেল মোহাম্মদ শামীম ইফতেখারের নেতৃত্বে মিয়ানমারের ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান ও জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করবে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।